বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, দাবি আদায়ের সব আন্দোলনেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু নিয়মিত নির্বাচন না হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা রাখতে পারছে না ছাত্র সংসদ। স্টুডেন্টরা যারা আছি আমরা বর্তমানে, তাদের সবার একটা কাম্য যে আমরা একটা নির্বাচনের মাধ্যমে সঠিক প্রার্থীদেরকে খুঁজে পাবো বা আমাদের ক্যাম্পাসের একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, সেই হিসাবে আমরা অতি সত্বর একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। গেল 15 বছরে ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত হয়ে 5 আগস্ট পরবর্তী সময় সহ অবস্থান বিরাজ করছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তাই ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে জোরে সোরে। যদিও এখনই ডাকসু নির্বাচনের উপযুক্ত সময় কিনা তা নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব আসার কথা ছিল, আমাদের যে ভোটের অধিকার থাকার কথা ছিল, সেটা আমরা পাইনি এবং শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নিয়মিত শিক্ষার্থী তাদের মধ্যে আসলে কারা ডাকসু চায়। তো সেই জরিপের মধ্যে আমরা দেখেছি প্রায় 96% শিক্ষার্থী হচ্ছে যে কোনো মূল্যে অতি দ্রুত ডাকসু কার্যকর চায়। তবে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে ছাত্র সংগঠনের ভূমিকার বিকল্প নেই বলে একমত সকল ছাত্র সংগঠনের। বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের জন্য যদি মঙ্গলজনক হতে হবে এবং সেই পদক্ষেপগুলো সাধারণ শিক্ষার্থী ছাত্র সংগঠনগুলোর জন্য যদি আশীর্বাদ না হয়, তাহলে সেই ডাকসু তো খুব বেশি কল্যাণকর বা ইতিবাচক হবে না। মেয়ের ভিতরেই ডাকসুর যে সুনির্দিষ্ট টাইম ফ্রেম সেটা ঘোষণা করতে হবে। আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রক্টর মহোদয় উনি বলেছেন যে মেয়ের শেষ সপ্তাহেই ফার্স্ট প্রায়োরিটি। তবে আমরা মনে করি যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যদি মনে করেন আরও একটু সময় চান, আমরা মনে করি যে হ্যাঁ, জুন পর্যন্ত সময় দেওয়া যেতে পারে। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে কাজ করেছে ডাকসুর নেতৃত্ব। দীর্ঘ 6 বছর পর আবারও গুঞ্জন উঠেছে ডাকসুর নির্বাচন নিয়ে। শিক্ষার্থীরা বলছেন গঠনতন্ত্র ঠিক রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাবি আদায়ের নেতা নির্বাচিত করতে চান তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।